তো সদলীয় কর্মীর উপরেই আক্রমণ, সদলীয় আর জোহর বর্ণালীটার মানে এই গতকালকের ফলাফল ঘোষণার পরে না, আগের থেকেই ওর লগে আগের থেকে মানে ওয়ার্নিং দেওয়া শুরু হয়ে গেছে। দেখেন এই ছেলেটাকে কিভাবে তারা কালকে অত্যাচার করছে। তার ঘরের মধ্যে তার প্রেগনেন্ট তার মিসেস যেমন তো মারছে, তার বাবারে বয়স্ক 80 বছর বয়স্ক বাবারে মতো তারা ছাড়ছে না। এই চন্দ্রপুরের ননকই একটা, এই হীরক দুটি নাথ, এরকম কয়েকটা আছে। এই কেন একটা, এটার নাম কি তা, হ্যাঁ, কঙ্কন চৌধুরী, এগুলো আইয়া তারা বাড়ি করে হামলা চালাইছে। এই বিজেপি কইয়া তারা অপরাধ করছে। হে একজন বিজেপির পাপলু কইয়া একজন, হে একজন কাউন্সিলর, যুব মোর্চার প্রেসিডেন্ট। কিভাবে কাজ করছে দলের লাগিয়া নিজ স্বার্থ ভাবে, এইভাবে তার উপরে আক্রমণ করছে। তারা বাড়ির মধ্যে আইয়া বারে বারে বোম মারতেছে, ইও মারতেছে। আর সিপিএম তো মনে হয় একটা ভালো থাকলো না। কিভাবে না পারতে সহ্য করতে, যখন দেখছে তার বাবার, তার কারণে তার বাবার অপমান হচ্ছে, বাবার পিঠে খাইতে লাগছে, তখন তো এই সুইসাইড অ্যাটেম্প করছে। সবাই রাহুল কিশোরের মা আমি কি হয়েছিল কালকে দুপুরবেলার সময় হঠাৎ করিয়া দরজার আমি একটা আওয়াজ পাইছি। হেউ আমার কইছে, মা বাড়ি আক্রমণ হইতে পারে। তাই বুঝি কেন রে আক্রমণ হইতো? তুই তো নিষ্ঠাবান কর্মী, তুই বিজেপির 1 নাম্বার হয়তো কাউন্সিলর। এরপর তো আমার মনে হয়েছে আমি বাইন্ডার গিলের মধ্যে তালা মারি আমি গরম দুপুরে খাওয়া দাওয়ার পরে এখানে শুয়েছি। হঠাৎ করে বাইন্ডার গিলের মধ্যে কেউ যেমন জোর খাটা দিচ্ছে না শুধু গিলটা ভাঙবো, এরকম অবস্থা। তখন আমি দৌড়িয়া গেছি, গিয়া খুঁজছি কঙ্কন চৌধুরী। তখন আমি খুঁজছি কিতা হয়েছে? কয় রাহুল ডে বাইর করেন, রাহুল ডে আমরা লাগে, রাহুল ডে বাইর করেন। আমি বলছি, ওই আমি রাহুলের মা, তোরা আমারে মারিয়া তারপরে তোরা রাহুল দেখবে, আগে আমার মার দেখি। এরপরে আইসি আরো নন, হীরক আর পাপলু পুরকাইস্ত, এরা 60 জন চিনছি, তারা 7-8 জন আসলো টোটাল, সব আইসি। আইসারি রাহুল তো যাতা মন্দরে আপনি কুলাঙ্গা সন্তানের জন্ম দিচ্ছেন, আপনি কুসন্তানের মা, ইচ্ছা তো ওই রে বাবা, আমি কুসন্তানের মা, আমি কইরাম তার লগে আমি কোনো ধরনের উগ্রতাত গেছি না, কারণ আমার বিপদ। তোরাও তো আমার সন্তান, ওই আমার সন্তানটার কোনো ক্ষতি করিস না তোরা, শুধু তোরার কাছে আমি এমনি রাজ্য করছি, তোরা আমার সন্তানের কোনো ক্ষতিটা করিস না, তোরা আমার সন্তানটার ক্ষতি তোরা করিস না, আমার সন্তানটারে তোরা বাঁচতে দিস। তোর যে অবস্থা দেখলাম, তোরার কাছে আমার অনুরোধ। এই কথা কইছে পরে আপনার ফুলা চরিত্র নেই, সে কিতা কিতা কইয়া বাজে বাসায়, কিতা বাসায় মুখে দিয়ে যাও, এত বাজে বাসায় গালাগালি করছে। পরে তারপরে হেরা গেছে কি, পরে আমি এবার গিলো তালা দিয়ে যখন আমি ঘরে ঢুকছি, তখন রাহুল আমার সামনে দাঁড়িয়েছে। রাহুল আমার সামনে দাঁড়াইয়া কইছে, মা আজকে আমার কারণে মা তোমার এত অপমান করে গেল। আমি কইছি, দূর সন্তানের লাগে মা যদি আরো কত অপমান যদি সহ্য করার লাগে বাবা কর্ম, তবু আমার সন্তানের যেন কেউ কোনো ক্ষতি না করে, তুই তা চিন্তা করিস না। আমার যে মনে লাগছে এটা আমি এর বুঝতে দিছি না, এটা আদর করিয়া কইছি, তা কিচ্ছু না। আমার সন্তানরা কেউ আমার সামনে আঘাত করতে পারতো না, এটা যতদিন আমি বাঁচিয়ে আছি আমি রক্ষা করে যাইব, তুই তা চিন্তা করিস না গো মা। আজকে আমার লাগে তোমার কি সমস্ত কথাবার্তা তারা কইয়া গেছে। এই ঘটনাটা কিন্তু দিনের বেলায় হয়েছে। রাত্রে কি আবার ঘটনা আপনাদের রাত্রে বোম টম ফুটাইছে, গিলা দড়ি টানাটানি করছে, রাত্রে তো আমরা বাইরেছি না, এও আমরা বাড়িতে দিছি না, তবু আমরা উঠিয়ে পড়তাম। এই ঘটনাটা যে দেখছিলাম মানে কটা নাগাদ হয়েছে এই যে ঘটনাটা? রাত্রেটা তো 2টা-2:30 হ্যাঙ্গিং অবস্থায় আপনারা দেখছেন? হ্যাঁ, তাই নিয়ে দেখছে। আমার যখন 3:30 বাজছে, রাত্রে ঘুমাইছি না তো এই অবস্থায়, তখন রাতে 3:30টার সময় আইসি, এসে আমার মাথার মধ্যে এরকম যখন হাত দিয়া কইছে, মা তুমি ঘুমাও, কোনো চিন্তা করে না, মা তুমি ঘুমাও। এরপরে আমি কইছি, এরপরে হে যখন মাথা দিছে আমার খিতে জানি হয়েছে, খুব ঘুমে ধরে দিছে। আমার লগে বহুত দিন ধরে এরকম টোন্টিং বা বহুত কিছু চলে, বহুত দিন ধরে চলে। হে গড়াইয়া কইতো, আমি বুঝতাম এর ভিতরে একটা কষ্ট আমারে কইতো, কিতা হইব এর মোবাইল কালকে জেতার পরে এর মোবাইল মেসেজও আইছে। হ্যাঁ, কিতা হইব তারা জিতলে কিতা হইব, তারা জিতলে তো আমি থাকতে পারতাম না। আমি তখন কইতাম কিচ্ছু হইতো না, তুমি চিন্তা করিও না,
কিছু তো না, আমি বাঁচতাম না গো, আমার বাঁচতে তো নাই দেখো, আমার নানা রকমের মিশা বদনাম উঠবো, এখন আমি যা করছি তা তো যা করছে তা উঠবো, আমি তুমি কোনো চিন্তা করো না, আমি তো তোমার লগে আছি। হ্যাঁ মানে হের কয়েকদিন মানে মন মেজাজ এর খুবই খারাপ, হ্যাঁ কথাবার্তা খাওয়া হে খুবই মন মেজাজ খারাপ, এর লোকের বাইরে খুব টন্টিং হয়েছে, টন্টিং তো প্রচন্ডই। তারপরে তারা স্বাভাবিক হে বুঝছে আজকে তারা জিতলে এর উপরে রুশ ফরবই, কারণ জোহর বর্ণালী বাড়ি আমরা রিকোয়েস্ট গেছে তাহে তারপরে কোনো রেসপন্সে পাইছে না, কোনো রেসপন্সে পাইছে না। কালকে কঙ্কন আইসে 3টা সাড়ে 3টার সময় এক গেটের মধ্যে জুড়ে জুড়ে বাইরে আনি, আমরা দৌড়িয়া বাইরেছি, হেরে হয়েছে তুমি গড়ো থাকো, হে গড়ো যাওয়ার পর হেরে আনোইন আমি হয়েছি হে গড়ো নাই, হয়েছে হেরে আনোইন হে গড়ো নাই। তারপরে হাই না আমার কইছে বৌমা শুনো, ফার্স্টে কইছে এর কোন হের বইনের লগে রাহুলে গাড়ির মধ্যে বাজে কাজ করছে, তিথি বাজে কাজ করছে। তারপরে হে বাটফার বেইমান হে লোককে তাইন বাকিটা আমার শাশুড়ি মেয়ে বাকিটা কইতে পারবা, হে কুলাঙ্গার হে বেজন্মা, এমন কেমনে কইতাম কই। কঙ্কন টাইটেল কি জানো? চৌধুরী। পাপলু আসলো, পাপলু পরে আইছে ঠিক আছে, কিন্তু পাপলু আসলো, তারা 6-7 জন আসলো। পাপলু কি টাইটেল কি? হ্যাঁ এটা কইতে পারতাম না, মানে চন্দ্রপুর নিবাসী? ওই এরিয়ান্স ক্লাবেরই। আচ্ছা আচ্ছা। আইয়া হেরে মানে যেতা মন ধরে তাই না কইছুন, ওই এত লাগে বলে আমরা আমার মনে হয় আমার মানুষ গো, আমি কেমনে বাইরে গিয়ে মুখ দেখাবো, আমি হয়েছে তুমি চিন্তা করিও না, কিচ্ছু হইতো নাই, এটা মন মরা। রাত্রেবেলা খাইয়া বোম ফুটাইছে বাড়ির সামনে, খেয়ে ফুটাইছে আমরা কইতে পারি না, 3-4টা বোম। আমি উঠিয়েছি লগে লগে, উঠার পরে হে আমারে কইছে তুমি ডরাইও না, তুমি ডরাইও না। আমি হের কাছে আইয়া শুয়েছি, আমার তুমি ঘুমাও। তারপরে কোন মারা গিয়ে এটা করছে, রাত্রে কি আপনাদের বাড়িতে আবার আক্রমণ করার চেষ্টা হয়েছিল? বোম ফুটছে রাত্রেবেলা, 4-5টা বোম ফুটছে রাত্রেবেলা, ওখানে গেটের সামনে। আজকে গোটা বাচ্চা আছে, বয়স্ক মানুষ আছে। উনিও তো শাসক দলের একজন কর্মী ছিলেন এবং দায়িত্ব যথেষ্ট করছে, গুরু দায়িত্ব ছিলেন, যথেষ্ট করছে। তো সদলীয় কর্মীর উপরেই আক্রমণ। সদলীয় আর জোহর বর্ণালীটার মানে এই গতকালকের ফলাফল ঘোষণার পরই পরে না, আগের থেকেই ওর হের লগে আগের থেকে হেরে মানে ওয়ার্নিং দেওয়া শুরু হয়ে গেছে, হয়তো বাড়িতে আই গেছে, বাড়িতে ইয়া যেতা মন্দরে চৈত্রটা পর্যন্ত রাখছে না, যেতা মন্দরে কি ধরবো। আমার জামাই তো আমি আড়াই লাইছি, আর ফাইমুন আমার জামাই রে পারবো নি, কঙ্কন তার জ্বর বর্ণালে দিতে আমার জামাই রে, তারা তো তার সুন্দর সংসার করবো। বিজেপি রাতে বিজেপি, আমি নিজেও শেষ আজকে আমি কইরাম কেবের সামনে, আমি 1-2 মিনিট আমি আমি আমার জামাইয়ের কাছে যাইমু, কিন্তু আমার মোরাল লিগানা নি বিজেপির থেকে তোর জহর বর্ণালী সব দায়ী, আজকে কইলাম সব দায়ী, আমার মোরাল নেই। আমার ছোট একটা বাচ্চা আছে, 28 তারিখ বাচ্চাটার জন্মদিন, 28 তারিখ, আমি আবার প্রেগনেন্ট আছে কইলে অসুবিধা।